উইপিং কন্ট্রোল। উইপিং কন্ট্রোলটা কি? উইপিং মানে তো কান্না, এটা আমরা সবাই জানি যেটা কান্না। কান্না কিন্তু একটা বিষয় কি, সেটা সেটা হচ্ছে মনের মধ্যে যে দুঃখটা হচ্ছে তাকে প্রকাশ করার একটা ওয়ে, একটা মাধ্যম, হুম, একটা একটা এক্সপ্রেশন। সেটা কি? সেটা মনের কষ্টটাকে প্রকাশ করা। কিসের মাধ্যম দিয়ে? একটু চোখের পানি দিয়ে হোক, কিছু কথার মাধ্যম দিয়ে হোক, একটা ইমোশনের আউটবাস্ট ঘটে। একেবারে ভিতরে ভেঙে চুরে যাচ্ছে দুঃখের জ্বালায়। সেই কান্নাটা কন্ট্রোল, মানে নিয়ন্ত্রিত। উইপিংটা কন্ট্রোল। কিরকম? চোখে কান্না এসে গেছে, ডাক্তার সাহেব এইটার জন্য আমরা কান্না পেয়ে যাচ্ছে ভিতরে ভিতরে, কিন্তু চোখের কোনায় পানি চলে এসেছে। ও পানিটাকে ড্রপ ডাউন করতে দেবে না, নিচে পড়তে দেবে না, চোখের মধ্যে এই পানিটাকে একেবারে অ্যাবজর্ব করে দেবে। উইপিং কন্ট্রোল। এটা বিশেষ কয়েকটা মেডিসিন, মাত্র দুটো, ইগনেশিয়া আর ন্যাট্রামিন। আপনার চোখের সামনে যখন রোগী আসছে এবং সে বসে আছে, তার রোগের কথা বলছে এবং বলতে বলতে তার চোখে পানি এসেছে, স্বাভাবিকভাবে আমরা রোগী দেখার সময় কি করি? তাকিয়ে থাকি এবং সে স্বাভাবিক পলক ফেলে। যখন তার ভিতরে সে আরতিটা, সে কান্নাটা যখন আসে, তখন কিন্তু তার মুখটা ভার হতে থাকে, তার চোখের পলকটা স্থির হয়ে যায়। এরপর কিছু সময় স্থির হওয়ার পরে তখন ঘন ঘন পলক পড়তে থাকে, কেননা ভিতরে পানি আসতে শুরু করে। এই পানিটাকে ব্যালেন্স করার জন্য চোখের পলকটা ঘন ঘন পড়ে। একটা পর্যায়ে দেখা যায় যে যখন এই রকম হচ্ছে কান্না, কিন্তু চোখের মধ্যে পানি টলমলো টলমলো টলমলো, হ্যাঁ, কিন্তু পড়ছে না। পড়ছে না কি? আপনি দেখে আপনি যে ওকে বুঝবেন যে ও কান্না করছে, এই জিনিসটা ও কন্ট্রোল করে ফেলবে, নিয়ন্ত্রণ করে ফেলবে। একটা রুব্রিক্স আছে, সেটা হচ্ছে কি, এলিমেন্ট ফ্রম লাভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ওল্ড আর নিউ। একটা আছে নিউ, একটা আছে ওল্ড। ওল্ডটা হচ্ছে নেট্রামিউ আর নিউটা হচ্ছে ইগনেশিয়ান। তো ধরুন একজন কেস আসলো, একটা রুগী আসলো আমাদের কাছে, যে তার ভালোবাসার কারণে, ভালোবাসার ব্যর্থতার কারণে তার রোগ তৈরি হয়েছে, সেইটাই বর্ণনা করতে গিয়ে বলছে আমার কত ভালোবাসতাম। অনেক ভালোবাসতাম স্যার আমি ওকে। ভিতর থেকে ওই আত্মীটাকে কন্ট্রোল করে ফেলেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যদি এটা অ্যাকুইট হয় তাহলে এটা ইগনিশিয়া, যদি এটা ক্রনিক হয় তাহলে খুব সহজ।